রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয়? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন দেখব যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ধরনের ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় বা কি হতে পারে। তাহলে ফর্মেটটা কেমন? ফর্মেটটা হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন। এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটের ইন্টিগ্রেশন হচ্ছে x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এ মানে এখানে আমরা কি বুঝাই থাকি? ধ্রুবক বোঝানো হয়ে থাকে। এখানে এ মানে বোঝানো হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এটা আমরা লিখে রাখি, এ হচ্ছে এখানে ধ্রুবক। এটা হচ্ছে আমাদের 1 নং ফরম্যাট। এখন আমরা দেখব 2 নং ফরম্যাট। 2 নং ফরম্যাটটি হচ্ছে এমন, যদি এমন হয় 1 ডিভাইডেড রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন। ফরম্যাটটা কি? 1 ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ফর্ম বিশিষ্ট ফাংশন ইন্টিগ্রেশন কি হয়? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর তৃতীয় যে ফরম্যাটটি এখন আমরা দেখব সেটা একটা স্পেশাল ফরম্যাট বলা যেতে পারে। আর ফরম্যাটটা কেমন? ফরম্যাটটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে লব আর হর। খেয়াল করি ফরম্যাটটা কেমন। ফরম্যাটটা ঘনাংশ আকারের, এটা একটা মানে বিষয়, খেয়াল করার বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এমন যে এই যে হরের যে অংশটুকু আছে সেটা কি? হরের অংশটুকু হচ্ছে রুট ফাংশন অফ এক্স। এখন এই যে রুট ফাংশন অফ এক্স এটা হচ্ছে হর। এখন এখান থেকে যদি আমরা বর্গমূল চিহ্নটা বাদ দিলে আমরা থাকতেছে কি? ফাংশন অফ এক্স। এখন এই অংশটুকু ডিফারেন্সিয়েশন বা অন্তরজ যদি লব হয়, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটাকে প্রকাশ করে থাকি এইভাবে প্রাইম চিহ্ন দিয়ে। অর্থাৎ হর যেটা থাকবে, হরের বর্গমূল চিহ্ন বাদে অংশটুকুর ডিফারেন্সিয়েশন করলে যদি আমরা লব পাই, সেই ক্ষেত্রে এই ধরনের ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় 2 ইন্টু রুট ফাংশন অফ এক্স প্লাস সি। এখন আমরা এটাকে এই ফর্মেটটি সহজভাবে ব্যবহার করার জন্য আমরা যেভাবে এটাকে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে 2 ইন্টু হর প্লাস সি। কেননা এখানে আমরা খেয়াল করি 2 রুট ফাংশন অফ এক্স আছে, আর যেটা কিনা হচ্ছে হর। তাহলে এটার ফরম্যাটটা কি হলো? এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এটা হতে হবে ভগ্নাংশ আকারের একটি ফাংশন। আর দ্বিতীয়ত হরের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি লব। তাহলে এই বিশেষত্ব দুটি যদি আমরা কোনো ফাংশনে পাই, সেক্ষেত্রে ওই ফাংশন ইন্টিগ্রেশন হবে 2 ইন্টু হর প্লাস সি। এখন আমরা যে কাজটি করব, এই যে তিনটি যে আমরা ফরম্যাট দেখলাম, এই তিনটি ফরম্যাট আজকে আমরা ব্যবহার করার মাধ্যমে একটি ফাংশনের যৌগীকরণ নির্ণয় করব বা যৌগীকরণ করব, অর্থাৎ যোগজ নির্ণয় করব। এখন কথা হচ্ছে, এখন দেখব আমরা কি যে ফাংশনটি কি ধরনের আর কিভাবে এই ক্ষেত্রে এই তিনটি ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি। আমাদের আজকের ফাংশনটি হচ্ছে এমন, x ইন্টু রুট ওভার a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করবো? ফাংশনটি লিখে নিব, তারপরে চেষ্টা করব এই ফরম্যাট তিনটি ব্যবহার করার মাধ্যমে এটা যোগজ নির্ণয় করতে। এখন লিখলাম আমরা কি? সমাধান।
আমরা ফরম্যাটটি বা ফাংশনটি লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম x রুট ওভার a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস x, এটা হচ্ছে dx। এখন কথা হচ্ছে এই যে আমরা যে তিনটি ফরম্যাট দেখলাম বা জানলাম, তিনটি ফরম্যাট বিষয়ে ধারণা নিলাম, এই তিনটি ফরম্যাটের কোনো ফরম্যাটই আমরা এই ফাংশনটির ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করতে পারতেছি না, বা আমরা যে এই অবস্থা থেকে এই ফরম্যাটগুলো ব্যবহার করব সে অবস্থা নাই। এখন তাহলে কি করব? আমরা এমন কিছু করার চেষ্টা করব, এমন একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমরা এই তিনটি ধারণার যে কোনো একটি ব্যবহার করতে পারি বা তিনটি ব্যবহার করতে পারি। এখন আমরা তাহলে কি করব? এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লব। লব আছে কি a মাইনাস এক্স রুট a মাইনাস এক্স, এই লব দিয়ে কি করব? লব এবং হরকে করব গুণ। তাহলে এখন আমরা গুণ করি, এখানে x তো লিখলাম রুট, এটা হচ্ছে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। আমরা লব দিয়ে কি করব? লব এবং হরকে করব গুণ, আর ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু হচ্ছে a মাইনাস এক্স, এটা হচ্ছে dx। আচ্ছা, এখন লবে খেয়াল করি a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স আছে, তাহলে হবে কি? গুণ করলে a মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে আরেকটি কাজ করতে পারি, এই বর্গমূল সাইনটি পুরো ভগ্নাংশটার উপরেই আছে, যেহেতু এটা আছে আমরা লব এবং হরে বর্গমূল সাইনটি আলাদাভাবে লিখতে পারি। তাহলে ওটা করি, মানে হিসাব করার সুবিধার্থে। তাহলে বর্গমূল সাইন দিলাম, এখানে হচ্ছে a মাইনাস এক্স হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই রুট। এখন আমরা খেয়াল করি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, অর্থাৎ এটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই বীজগাণিতিক যে সূত্রটি আছে তার সাথে এই ফর্মুলাটি কিন্তু মিলে যায়। সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে তো dx। এরপর কি হবে? এরপর আমরা এখানে যে কাজটি করতে পারবো, এই যে বর্গমূলের চিহ্ন আর এখানে হলো স্কোয়ার, অর্থাৎ a মাইনাস এক্স হোল স্কোয়ারের বর্গমূল কি হবে? a মাইনাস এক্স। সুতরাং আমরা লবে লিখবো a মাইনাস এক্স, আর হরে কি হবে? রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে তো dx লিখলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে x আছে, x দিয়ে লবকে করব গুণ, কারণ x ইনটু a মাইনাস x ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস s স্কয়ার, তাহলে x দিয়ে গুণ করব, তাহলে x দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ax মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে তো dx। আচ্ছা, এখন আমরা এই যে হরে কি আছে? রুট ওভার বা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে হরে বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে তার সাথে মিল করে আমরা লবে একটা মানে অংশ দাঁড় করাই, মানে লবে এমন একটা অংশ দাঁড় করাবো যেটা কিনা হচ্ছে হরের রুট বাদে যে অংশটুকু আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার এটার মতো হয়। এখন আমরা যদি এখানে লিখতেই পারি a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে তো প্লাস ax আছে থাকলো, কিন্তু এই হরের সাথে মিল করতে যে আমাদের কিন্তু a স্কয়ার এটা অতিরিক্ত আসলো, প্লাস a স্কয়ারটা আমরা অতিরিক্ত রেখলাম, এই জন্য এখানে আমরা কি করব? মাইনাস a স্কয়ার। এখন কিন্তু অতিরিক্ত অংশটুকু আর থাকলো না, অতিরিক্ত অংশটুকু কি আর থাকলো না, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে শূন্য হয়ে গেল। অর্থাৎ আমরা একটা ফরম্যাট নিয়ে আসতেছি, কিন্তু সাথে এটাও খেয়াল রাখতেছি যাতে মানের পরিবর্তন কোনোভাবে না হয়। আর হরে যেটা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমরা যে কাজটি করব, এই যে হরটা ঠিক রাখবো আর লবের অংশগুলোকে আলাদা আলাদা করে ফেলবো। লবের অংশগুলো কি করব? আলাদা আলাদা করব। তার মধ্যে প্রথম অংশে রাখবো হলো a স্কয়ার মাইনাস s স্কয়ার, আর দ্বিতীয় অংশ হচ্ছে প্লাস x, আর তৃতীয় অংশ থাকবে মাইনাস a স্কয়ার। আর হর প্রতি ক্ষেত্রে একই থাকবে, এই জন্য একই থাকবে যাতে আমরা যদি ভগ্নাংশের সরলটা করি
অনায়াসে যাতে এই স্টেপে বা এই ধাপে আমরা চলে আসতে পারি, অর্থাৎ কোনোভাবে যেন মানের পরিবর্তন না হয়। এটা খেয়াল করে কিন্তু আমরা এই কাজটি করতেছি, অর্থাৎ হর এই জন্য আমরা প্রতিক্ষেত্রে একই রাখবো আর লবটাকে এখানে আলাদা করে নিব। এখন কি হবে, ইন্টিগ্রেশন সাইন দিলাম আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে প্লাস ax ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর হচ্ছে মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর লিখলাম dx। আমরা তিনটি অংশে বিভক্ত করে ফেললাম। আমাদের এই যে ভগ্নাংশ আকারের যে ফাংশনটি ফরম্যাটটা তো ভগ্নাংশ আকারের, এই ভগ্নাংশ আকারের ফরম্যাটটিকে আমরা তিনটি ভগ্নাংশের আকারে মানে বিভক্ত করে ফেললাম। এবং অবশ্যই বিষয়টা অবশ্যই খেয়াল করি যাতে কোনোভাবে এটা মানের পরিবর্তন না হয়। তাই এটা করার উপায়টা কি, এটা করার উপায়টা হচ্ছে হরটা প্রতিক্ষেত্রে ঠিক রাখছি আর লবটাকে আলাদা করে ফেলছি। এখন যদি আমরা ভগ্নাংশের সরলের ধারণাটা প্রয়োগ করি তাহলে অনায়াসে আমরা দেখব যে এই স্টেপে চলে আসবে, অর্থাৎ মানের পরিবর্তন হয়। এখন আমরা কি করব, আলাদা আলাদা করে এই তিনটি অংশের ইন্টিগ্রেশন নির্ণয় করার চেষ্টা করব। এই তিনটি অংশের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি অংশের ক্ষেত্রে আমরা এই তিনটি ফরম্যাট এখানে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি করি, তিনটি অংশ আলাদা করে নিই, আর এই কোন ফরম্যাট দ্বারা কোন ফরম্যাটটি ব্যবহার করে আমরা কোন অংশটি যোগজ নির্ণয় করতে পারবো সেটা আমরা সাথে সাথে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে একটু আলাদা করে নিচ্ছি। আলাদা করার পূর্বে যে কাজটি করতে হবে আর কি, যে খেয়াল করি প্রথম অংশটিতে a স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস s স্কয়ার আছে। এখন খেয়াল করি এটা কিন্তু মিলে গেছে, কিন্তু এখানে বর্গমূল চিহ্ন আছে, অর্থাৎ আমরা যদি লবকে হর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই লবকে হর দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাচ্ছি রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর এই যে dx আছে এখানে আমরা dx টা লিখে ফেলি। প্রথম অংশটি আলাদা করে ফেললাম, তারপরে প্লাস। এখন এই দ্বিতীয় অংশটি খেয়াল করি, এই দ্বিতীয় অংশটি আমরা এই 3 নং ফরম্যাটের বৈশিষ্ট্য খেয়াল করব। তারপরে এই 3 নং ফরম্যাটের সাথে আমরা দ্বিতীয় এই যে আমাদের এই ফাংশনটির যে দ্বিতীয় অংশটি আমরা এখানে দাঁড় করেছি, এই দ্বিতীয় অংশটির সাথে 3 নং ফরম্যাটের মিল আছে কিনা সেটা একবার আমরা খেয়াল করি। আচ্ছা, এখন এই যে 3 নং ফরম্যাটটির যে বৈশিষ্ট্যটা আসলে কি, ভগ্নাংশ আকারের ফরম্যাট। হ্যাঁ, দ্বিতীয় অংশটি কিন্তু ভগ্নাংশ আকারের ফরম্যাট, আর এখানে হরের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে লব। এখন আমরা কি করি, দ্বিতীয় অংশের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে যেটা কিনা হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন করে দেখি যে লব পাওয়া যায় কিনা, আচ্ছা, বা লবটা আসে কিনা। a স্কয়ার মানে হচ্ছে কি, a মানে হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, ঠিক আছে, এটা শূন্য হয়ে গেল। তাহলে মাইনাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন কি হয়, 2x হয়, আর যেহেতু মাইনাস আছে তাহলে হবে মাইনাস 2x। খেয়াল করি মিল কি পাওয়া গেল, হ্যাঁ, হুবহু না হলেও মিল পাওয়া গেছে। কি হবে, এখানে x আছে, এখানে x আছে, কিন্তু এই যে সহগ আছে -2 আর এখানে সহগ আছে a, অর্থাৎ -2 নাই। এখন আমরা একটু যদি ফরম্যাটটা আনার চেষ্টা করি, মানে ফরম্যাটিং করি, তাহলে কিন্তু আমরা এই যে এই 3 নং ফরম্যাটের সাথে এটার পুরোপুরি মিল দাঁড় করাতে পারবো। সেটা কি হবে, আচ্ছা, এখানে আমরা দেই মাইনাস চিহ্ন দিলাম, এই যে এখানে -2 আছে তাহলে এখানে দিলাম 1/2, তারপরে ইনটু এখানে a, আচ্ছা, তাহলে এটা এখানে দিয়ে দিলাম, এটা সরাই ফেললাম আর কি, এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম আর এখানে লিখলাম -2x। খেয়াল করি, অর্থাৎ a এই যে 2 আছে, এই যে 2, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ ax টা ঠিক থাকলো। ax এই যে খেয়াল করি ax টা ঠিক থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস এটাও ঠিক থাকলো, অর্থাৎ প্লাস ax, এটা কিন্তু ঠিক রাখলাম। আবার এই ফরম্যাটটাও কিন্তু চলে আসলো যে বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে তার ডিফারেন্সিয়েশন করলে লব, তাই কিন্তু হয়েছে যে -2x, যে -2x চলে আসছে। আর বর্গমূলের চিহ্ন সম্বলিত যে হরটা আছে সেটা আমরা লিখি, আর এখানে তো dx থাকলো। আমাদের ফরম্যাটটা কিন্তু
এই 3 নং যে ফরম্যাটটি সেটার সাথে মিল করে কিন্তু আমরা এটা ফরম্যাটিং করলাম এবং সাথে কিন্তু এটাও খেয়াল রাখলাম যেন কোনোভাবে মানে পরিবর্তন না হয় এবং আমরা খেয়াল করে দেখব আসলে এখানে মানে পরিবর্তন হয়নি, আর এটা আমরা গাণিতিকভাবে দাঁড় করে আসছি। আচ্ছা, তার 2 নং অংশটিও আমরা ফরম্যাটটা নিয়ে আসতে পারলাম। আর তৃতীয় যে অংশটি এখান থেকে 2 নং যে ফরম্যাটটি আমাদের আছে 1 ডিভাইডেড বাই রুট এ স্কয়ার মাইনাস এস স্কয়ার, তার সাথে কিন্তু 3 নং অংশটি মিল আছে। আচ্ছা, এখন আমরা 3 নং অংশটিতেও এই ফরম্যাটটা নিয়ে আসি, এই 2 নং ফরম্যাটটি। তাহলে মাইনাস এই এ স্কয়ারটা আমরা বড় সরি এই যে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসলাম, আর এখানে তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এখানে লিখলাম ডিএক্স। আমাদের কিন্তু এই 2 নং ফর্মুলার সাথে এটা মিল চলে আসলো। খেয়াল করি এই যে 1 ডিভাইডেড বাই রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা 2 নং ফর্মুলাটি। আচ্ছা, এখন আমরা খেয়াল করি আমাদের এই প্রথম অংশটি 1 নং ফর্মুলার সাথে মিল আছে, এই যে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে প্রথম অংশটি আমরা এই 1 নং ফরম্যাটটি ব্যবহার করতে পারবো এই প্রথম অংশটিতে। আর এই যে এই ফরম্যাটটি অর্থাৎ দ্বিতীয় অংশটি আমরা ব্যবহার করতে পারবো, এখানে লিখি আবার 3 নং ফরম্যাটটি। এই যে এটা হলো ডিফারেন্সিয়েশন ফাংশন অফ এক্স বর্গমূল সমান সমান হচ্ছে 2 গুণন হর প্লাস সি। এই যে 3 নম্বর যে ফরম্যাটটি, এই 3 নম্বর ফরম্যাটের সাথে আমাদের এই দ্বিতীয় অংশটি কিন্তু মিল পাওয়া যায়, মানে ফাংশনটি দ্বিতীয় অংশটি দ্বিতীয়, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশটির সাথে মিল আছে এই 2 নং ফরম্যাটের। তৃতীয় অংশটির সাথে কার মিল আছে? 2 নং ফরম্যাটের। এখন তাহলে আমরা অনায়াসে 3টি অংশের ইন্টিগ্রেশন তো খুব সহজে করে ফেলতে পারি। এখন আমরা প্রথম অংশে ইন্টিগ্রেশনটা নির্ণয় করি। ইকুয়াল এখানে কি আছে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা তো হয়ে গেল x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a। আমরা কি করলাম এই প্রথম অংশটি ইন্টিগ্রেশনটা করে ফেললাম। এখন হলো দ্বিতীয় অংশটি, এখানে হচ্ছে মাইনাস a বাই 2 এটা থাকলো, আর এখানে কি হবে 2 গুণন হর প্লাস সি, তাহলে 2 গুণন হর, তাহলে 2 ইনটু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে দ্বিতীয় অংশটিরও ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে তৃতীয় অংশটি ইন্টিগ্রেশন হচ্ছে কি এই যে মিল আছে আমাদের তৃতীয় ফর্মেটের সাথে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে এই অংশটির আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এটাতে a স্কয়ার থাকলেই sin ইনভার্স x বাই a প্লাস c। আমরা 3টি অংশেরই ইন্টিগ্রেশন নির্ণয় করলাম আমাদের এই জানা 3টি ফরম্যাট ব্যবহার করে। তাহলে আমাদের কিন্তু মূল কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন চেষ্টা করব যতটুকু সম্ভব সরল করা যায় কিনা, যতটুকু সম্ভব সরল করা যায় আমরা এখন এই কাজটি করব। কিন্তু মূল যে কাজটি যোগজীকরণ বা যোগজ নির্ণয় সেটা কিন্তু আমরা করে ফেলছি। আচ্ছা, এখন দেখি কতটুকু সরল করা যায়। আমরা খেয়াল করি যে এই যে প্রথম যে অংশটি এটার সাথে, আচ্ছা প্রথম অংশটা আমরা লিখে ফেলি। তাহলে প্রথম অংশটি হচ্ছে x ইনটু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখলাম। আর দ্বিতীয় অংশটি এই যে a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a, আর এই অংশটির সাথে মিল পাওয়া যাচ্ছে যে a স্কয়ার ইনটু sin ইনভার্স x বাই a। তাহলে আমরা sin ইনভার্স x বাই a আর sin ইনভার্স x বাই a এটা কিন্তু আমরা কমন নিতে পারি। যদি কমন নেই আমাদের এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস a স্কয়ার ইনটু হলো sin ইনভার্স x বাই a। এই অংশটি আমরা কি করলাম কমন নিলাম। কেন নিলাম? সরল করার সুবিধার্থে। আমরা এখন মূলত আসলে সরল করতেছি। আর এখানে কি আছে এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস a রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c, এটা তো থাকবে। আচ্ছা, এখন আমরা এই অংশটি কিন্তু কি করতে পারি বিয়োগ করতে পারবো।
এই অংশটির করতে পারবো হচ্ছে বিয়োগ। আর আরেকটি বিষয় আমরা খেয়াল করি, এই যে রুট ওভার এ স্কয়ার মাইনাস এস স্কয়ার, এই যে অংশটিতে প্রথম যে পদটিতে যে রুট এ স্কয়ার মাইনাস এস স্কয়ার আছে, আর এই যে এই অংশটিতে বা এই পদে কি আছে, রুট এ স্কয়ার মাইনাস এস স্কয়ার আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই অংশটি কমন নিতে পারি। যদি এটা আমরা কমন নেই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এক্স বাই টু মাইনাস এটা কি এ, আর এখানে এক্স বাই টু মাইনাস এ। আচ্ছা, আর কমন নিচ্ছি আমরা কি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন নিয়ে আর একটু সরল অবস্থা নিয়ে আসলাম। আর এই অংশটি কি করব, এই অংশটুকু করব বিয়োগ। তাহলে বিয়োগটা করি আমরা, এক্স এ স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এ স্কোয়ার, এটা ভগ্নাংশের বিয়োগ, এই জন্য আমরা কি করলাম লসাগু, লসাগু টু হচ্ছে, তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই টু। তাহলে এটা কি হলো, মাইনাস এ স্কোয়ার বাই টু হলো। তাহলে এই মাইনাস এ স্কোয়ার বাই টু আর এখানে আছে প্লাস, সুতরাং এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই টু ইন্টু হলো সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, আর এখানে কি হচ্ছে প্লাস সি। আমাদের মনে হয় মোটামুটি একটা সরল একটা ফর্মেটে আমরা শেষ পর্যন্ত আনতে পারছি। অর্থাৎ যে ত্রিভুজটি আমরা নির্ণয় করলাম আজকে ফাংশনটির, সেটা যতটুকু সম্ভব আমরা সলভ করার চেষ্টা করলাম, এবং অবশেষে বলা যেতে পারে আমরা মোটামুটি সফল, আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আজকে তো আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করলাম বা যে তিনটি ফরম্যাট ব্যবহার করলাম, এই তিনটি ফরম্যাটের সাহায্যে যে ফাংশনটির আমরা যোগ চিহ্ন করলাম, এই যে পদ্ধতিটা এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।